আসসালামু আলাইকুম। আজকে আমরা আবারও নতুন আরেকটা ফ্লাওয়ারের প্যাটার্ন নিয়ে চলে আসলাম। আজকে এই সুন্দর ফ্লাওয়ার প্যাটার্নটা আমরা আপনাদেরকে করে দেখাবো। আশা করছি আজকে টিউটোরিয়ালটা আপনাদের খুবই ভালো লাগবে। আমি প্রথমেই ফ্লাওয়ারটা করার জন্য একটা সামারিয়ানের অংশ নিয়ে নিচ্ছি। এখানে আমি ইউজ করব 3 মিলিমিটার ক্রোশে হুক। এই ইয়ার্নটার জন্য এই সাইজটাই অ্যাপ্রোপ্রিয়েট। এখানে আমি প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিয়েছি এবং 8টা চেইন করে নিচ্ছি। 8টা চেইন করার পর প্রথম চেইনের সাথে এভাবে স্লিপ স্টিচ দিয়ে আমরা একটা রিং তৈরি করে নেব। রিংটা তৈরি করা হয়ে গেলে আমরা প্রথম রাউন্ড রো 1 এর জন্য চেইন 3 করে নেব, যেটা একটা ডাবল ক্রোশের সমান। এরপরে আমরা আরও 23 ডাবল ক্রোশে করে নেব। 23 ডাবল ক্রোশে সহ চেইন 3, তার মানে আমাদের টোটাল এই রিংয়ের সাথে 24 ডাবল ক্রোশে করতে হবে। 24টা ডাবল ক্রোশের একটা সেন্টার রিং আমরা তৈরি করে নেব। এভাবে গুনে গুনে আপনারা টোটাল 23টা ডাবল ক্রোশে করে নেবেন এবং অবশ্যই কাউন্টটা ঠিক রাখবেন, চেক করে দেখবেন যেন কমপ্লিট হওয়ার পর আমাদের 24টা ডাবল ক্রোশে হয়। আমি যখন ডাবল ক্রোশেগুলো করে নিচ্ছি তখনই কিন্তু আমাদের ইয়ার্নের লুজ এন্ডটাকে হাইড করে ফেলেছি, যাতে পরবর্তীতে আমাদের আর কাজ না করতে হয়। আমাদের 24টা ডাবল ক্রোশে হয়ে গিয়েছে চেইন 3 স্পেস সহ। এখন আমরা চেইন 3 এই থার্ড চেইনের সাথে একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। এরপরে আমরা আমাদের রো 2 কাজ শুরু করব। রো 2 করার শুরুতেই প্রথমে একটা চেইন করে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। তো দেখতে পাচ্ছেন সিঙ্গেল ক্রোশে করার পরে আমি এখানে 6টা চেইন করে নিচ্ছি। গুনে গুনে 6টা চেইন করব। এরপর আমাদের দুটো ঘর স্কিপ করে এই তৃতীয় ঘরের সাথে আমাদের আরেকটা সিঙ্গেল ক্রোশে করতে হবে। আবারও 6টা চেইন, 1 2 3 4 5 6, 6টা চেইন করব এবং দুটো ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের সাথে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। 6টা চেইন, এরপরে দুটো ঘর স্কিপ করে একটা সিঙ্গেল ক্রোশে। এভাবে করে আমাদেরকে মোট 6টা চেইনের টোটাল 8টা চেইন স্পেস তৈরি করে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি 7টা চেইন স্পেস অলরেডি তৈরি করেছি। লাস্টের চেইন স্পেসের জন্য আমরা প্রথমে 3টা চেইন এবং তারপরে প্রথম সিঙ্গেল ক্রোশের সাথে একটা ডাবল ক্রোশে। এভাবে করলে আমাদের এই ইয়ার্নের পজিশনটা এই চেইন 6 স্পেসের মাঝামাঝি চলে আসবে এবং এটাই আমাদের প্রয়োজন, কারণ এই জায়গা থেকে আমি আবারও পরবর্তী রো 3 কাজ শুরু করব। এখানে চেইন 1 দিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবং আগের রো এর মধ্যেই 6টা করে চেইন তৈরি করে নিচ্ছি। 6টা চেইন করার পর এই পরবর্তী চেইন 6 স্পেসের উপরে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। আবারও 6টা চেইন এবং একটা সিঙ্গেল ক্রোশে পরবর্তী চেইন 6-এ। এভাবে টোটাল 8টা চেইন 6 স্পেস তৈরি হবে রো 3-তে। আমি এ পর্যন্ত করে ফিরে আসব। আমাদের 6টা চেইনের টোটাল 8টা স্পেস তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম এটার সাথে স্লিপ স্টিচ করে আমরা রো 3 শেষ করে নিচ্ছি। রো 4 এর জন্য আমরা এই চেইন 6 স্পেসে স্লিপ স্টিচ করে চলে আসলাম। এখান থেকে রো 4 শুরু হবে। এখন প্রথমে 3টা চেইন করে নেব। আমাদের প্রথমত 5টা ডাবল ক্রোশে করতে হবে এই 3টা চেইন সহ, তার মানে আমি আরও 4টা ডাবল ক্রোশে করে নেব। এতে করে আমাদের 5টা ডাবল ক্রোশে করা হয়ে যাবে। আমরা 5টা ডাবল ক্রোশে করে ফেলেছি।
এখন আমাদেরকে একটা চেইন 3 পিকো তৈরি করতে হবে। প্রথমে 3টা চেইন করে নিয়ে তারপর এভাবে করে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি এবং একই চেইন 6 স্পেসে আমরা আরও 5টা ডাবল ক্রোশে করব। তার মানে প্রথম 5টা ডাবল ক্রোশে, তারপর একটা চেইন 3 পিকো, তারপরে আবার 5টা ডাবল ক্রোশে। সবই আমরা এই একটা চেইন 6 স্পেসেই তৈরি করে নিলাম। আপনারা অবশ্যই গুনে গুনে ডাবল ক্রোশেগুলি করবেন। আমার এখানে 5DC পিকো 5DC এই অংশটা করা হয়ে গিয়েছে। পরবর্তী অংশটা কি করে আমরা করব সেটা আপনাদেরকে আমি ভালো মতো বুঝিয়ে দিচ্ছি। একটু লক্ষ্য করুন, এখানে উপরের যে অংশটা এখানে 6টা চেইন ছিল, এখানে নিচেও কিন্তু 6টা করে চেইন আছে। এখানে একটা ভি এর মতো অংশ তৈরি হয়েছে, কিন্তু আমরা এই ভি এর অংশটার পরবর্তী যেই স্পেসটা আছে এখান থেকে শুরু করে এই চেইন 3 স্পেসে কাজ করব। তার মানে এই অংশটাতে নিয়ে আমরা শুরু করব। প্রথমে আমরা বাম পাশের চেইন 3 স্পেসে আমরা এই জায়গাটায় টোটাল 8টা ডাবল ক্রোশে তৈরি করব। আপনারা গুনে গুনে 8টা ডাবল ক্রোশে করবেন। 3 4 5 6 7 8। এ পর্যায়ে আমরা এখন পরের অংশ করে নেব। প্রথমে 8টা করে নিয়েছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটা দেখে কিন্তু এখন আমাদের শেপটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমাদের এভাবে টার্ন করে চলে আসতে হবে। এই পর্যায়ে যখন আপনারা পরবর্তী অংশটা, তার মানে ডান পাশের অংশটাতে যখন কাজ শুরু করবেন, তখন একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, আপনাদের হাতে সুতার টেনশনটা যেন খুব সুন্দরভাবে টাইটভাবে থাকে এবং এভাবে এই একই চেইন 6 স্পেসের ডান পাশের অংশতে আমরা আগের মতোই 8টা ডাবল ক্রোশে করব। 2 3 4 5 6 7 8। 8টা ডাবল ক্রোশে করে ফেললাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি টেনশনটা ঠিক রাখার চেষ্টা করেছি। এখন এই জায়গাটাতে এসে দেখেন সুন্দর একটা কার্ভ তৈরি হয়েছে। এখন এই উপরের অংশে রো নাম্বার 3 যেই চেইন 6 স্পেসটা আছে পরবর্তী, সেখান থেকে আবার আমরা কাজ শুরু করব। এখানে প্রথমে 5টা ডাবল ক্রোশে হবে। আমি কিন্তু সুতার টেনশনটা ঠিক রাখছি যাতে প্রত্যেকটা জয়েনিংয়ের জায়গায় এসে কোনো গ্যাপ তৈরি না হয়। এখানে 5টা ডাবল ক্রোশে হবে প্রথম, 3 4 5। এরপরে একটা পিকো তৈরি করে নিচ্ছি, 3টা চেইন, তারপরে একটা স্লিপ স্টিচ। আবারও 5টা ডাবল ক্রোশে ঠিক একই জায়গায় এই একই চেইন 6 স্পেসে আমরা আরও 5টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। 2 3 4 5। এখন আপনারা আর একবার একটু দেখে নিন আমরা কিভাবে আমাদের এই পেটালের অংশটা করব। প্রথম অংশটা আমরা এখান থেকে করেছিলাম প্রথমে, তারপর এই দুটো এই চেইন 6 স্পেসের প্রথম বাম পাশ থেকে আমরা কাজটা শুরু করব। এই রো 2 এর চেইন 6 স্পেসের প্রথম বাম পাশের অংশ থেকে আমরা কাজটা শুরু করব।
এখানে 8টা ডাবল ক্রোশে হবে। এখন ডান পাশের যে অংশটুকু বাকি রয়ে গিয়েছে এই চেইন 6 স্পেসের এই ডান পাশের অংশটাতে আমরা আবার 8টা ডাবল ক্রোশে করে নেব। এখন আমাদের 8টা ডাবল ক্রোশে করা হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আরও একটা পেটাল কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আবার আমরা রো নাম্বার 3 এই চেইন 6 স্পেসে আগের মতোই 5টা ডাবল ক্রোশে পিকো 5টা ডাবল ক্রোশে দিয়ে পেটালের উপরের অংশটা তৈরি করে নিচ্ছি। এই নিয়মে সম্পূর্ণ রোটা কমপ্লিট করে আমরা ফিরে আসব। তাহলে এরকম একটা ফুল তৈরি হয়ে যাবে আমাদের। আমি পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি। দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ অংশটা কমপ্লিট করে ফেলেছি। আমাদের লাস্ট ডাবল ক্রোশেটাও করা হয়ে গিয়েছে। এখন এই চেইন 3 স্পেসের যে প্রথম 3টা চেইন দিয়ে শুরু করেছিলাম এখানে থার্ড চেইনের সাথে একটা স্লিপ স্টিচ করে নেব এবং ইয়ার্নের এন্ডটাকে আমরা কেটে এখান থেকে আমরা আমাদের ইয়ার্নটাকে হার্ড করে নিলেই আমাদের ফুলটা সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। এই ফুলটা দিয়ে অনেক কিছুই আপনারা তৈরি করতে পারেন, কুশন কভার, ম্যাট, আরও অনেক কিছু, অথবা যে কোনো কিছুতে আপনারা ডেকোরেটিভ আইটেম হিসেবে এই ফুলটাকে ব্যবহার করতে পারবেন। তো আশা করছি আজকের টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। সবাইকে অনুরোধ জানাবো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের টিউটোরিয়ালটা আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।